টাকা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে যাবে, এটা আমার দেখার নাই। রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদাম মেয়েরা বাদাম বোরখা পরে চলবে, কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদাম বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদান ছাড়িয়ে দিবে, আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান ছাড়িয়ে দেয়। কথা কথা পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, শাশু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে সিরিজ দেখা যায় হুজুর, বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা, সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বানাইছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী নিয়ে ভাবি কেবল বিয়ে করে আসে, একটা ছেলে এক দুই বলার মা হয়েছে, যিনি একটা অন্যা হাতে নিয়ে অন্যা নিয়ে গলা এইরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এ মুড়ো সব খালি দেওয়া চোখ রাখতে পারে না। কথা কষ্ট বলতেছি নাকি? শ্বশুরা বেটার বর মুখে দেখে তার চা দেখবে, শ্বশুর হয়ে বেটার মুখ দেখা যায় যাচ্ছে, কিন্তু এই দোষ আমার কারোর উপরে চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। তোরকম কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে। একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা বলেছে, আরেকজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া, হ্যালো, কেমন করে একটার সাথে কথা বলতে? কথা কি বুঝতেছেন নাকি? তার বন্ধনে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক ছুঁয়া আরো 3-4 করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পাড়াই আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বার যাই থাক, পরনে না থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, যখন ঠিক কিনে। ছেলে মেয়েরা স্ক্রিনটা মোবাইল দিয়ে ট্যাপ করে বেলা ভেসে যাবে, জানো কবরের মধ্যে আসে এমন কুতনি কুতনি দিবে তো বাটাম ফাটা ফলা দিবে। মরিয়ালে আয়, এখানে আয়, খালি অপেক্ষা কর। ফ্যাক করে বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তোর ছেলে তোর মেয়ের ইমো বন্ধ কর। ওরা কি করতেছে? আমার ভাইয়েরা, এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই বাদান কোরআন কারীমের মধ্যে বাদান তুলে ধরা হয় না। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা, যখন একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার বাদান, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা একা রাখতে বাদান যেদিন পালা গেলেন, আমার
তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে, এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশে মারামারি দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদাম বাইরে যাবে। আল্লাহর কি শান, আল্লাহ ডাক্তার ইউনূসকে বাদান বসাই আছে, চিন্তা করলেও সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলাম প্রত্যেক বছর বাদাম দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবো, ইফতার করতে পারিনি, আজান শুনতে পারিনি, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদাম বিদ্যুৎ চলে গেছে, নামাজে যখন দাঁড়াইছে বাদাম বিদ্যুৎ গেছে। এবার আপনারা প্রশ্ন করে বলুন বাদাম বিদ্যুৎ কি গেছে? এতে ইরির খাতি ইরিগেশন শুরু হয়ে গেছে, বিদ্যুতের ঘাটতি। তখন গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামে দেখে এখনো 2 ইঞ্চি পাওয়া যাবে, কারণ বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ যায় না। এর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করে হার তার চাইতে বেশি হয়েছে। কথা বল না। আর ডাক্তার ইউনূস আসছে আর খাইতে পারতেছে না, সে এমন একটা ব্যক্তি সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তার তওবা করলে আল্লাহ মাফ করুন, আমিন কর। ডাক্তার ইউনূস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আরেকটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা বল, 86 বছর বয়স, এখনো বুড়ো মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করবো এই ভিডিও যেন তার কাছে, ডাক্তার ইউনূসের কাছে যেন পৌঁছে, আল্লাহর হস্তে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডাক্তার ইউনূস দেশ পরিচালনা করতেছে। বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেগুলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার আলেম ওলামা 2 নম্বর ডাক্তার, এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এদিনই ডাক্তার ইউনূস ভালো কাজ করতেছে, প্রাণ করে মাহফিল থেকে দোয়া করি। উনি 86 বছর বয়স, আর কয়দিনে বেঁচে থাকবে? যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কর। আমার ভাইরা, এদিকটা ওই দিকে যেতে পারতাম চাই না। তাহলে মানুষ যদি মরে যায়, কবরের মধ্যে বাঁধন রাখবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, তখন বলতে হবে নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি, নবী যে একজন নেতা ছিলেন সেইটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদন আগেই তিলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। এতে ভাই, এতে ভাই, এতে ছেলে থাকতে নিয়ে আপনার সঙ্গে বেরোতে চাচ্ছেন, আপনার মত লোক তো ভালো না। ও তো বাদ দিবে চায় না। ও কি বাদ দিবে চাইছে? ও কোরআনের কথা শুনতেছে না, হে ঘুম পাবে। উনি ওই চিমটি দিছে, এখন বলবে তো কিসের লেগে যাবেন? বলবে আমার ছেলে কাঁদতেছে। আসলে ছেলে কাঁদে না, ওই ছেলে চিমটি দিছে। ওই জন্য ছেলেটা নিয়ে যেতেছে, ছেলেটা যাবেনই যাচ্ছে। একাধিক লোক এক একটা মুড নিয়ে আসে, আমার কথা কি বুঝতেছে? আর সামনে কিছু লোক বসে আছে, এরা উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। যদি যাই বাপ সংসারে যেভাবে ধরতেছে, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায়। রাগ করে বলতেছে, মারহাবা, একটু ধরে করেন। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ সহ্য হচ্ছে তো? আচ্ছা, আল্লাহ বলেন
বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলা অর্থ হলো বাজার নেতা। আল্লাহ বলতেছে হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করে আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা। কথা কথা রাসূলকে নেতা বলে মানেন কিনা? কি মানে কিনা? সুবহানাল্লাহ। তখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান চারটা প্রশ্ন করবে। চারটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান কবরটা হয় বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজে কথা কা। আমার ভাইয়ের আমার কি আমি চা খেলার আমো দিছে ওই এই সুযোগে বলেছি। পানি কি আছে? লা ইলাহা ফাইনাল আইলাহা এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আপনাদের জিকির করা লাগবে না, খুব জুলুম হয়ে গেছে আপনাদের, আমি জানি। আর যদি আপনাদের জিকির করেন, জিকির এখানে করা লাগবে কেন? বাবার বাড়ি যা করবে, বাবার বাড়িতে জিকির করতে করতে লুঙ্গি খুলে যায় ভাই, কথা কেউ অবস্থা বলতেছি। আর এখানে জিকির করবে দিতেছি। ও জিকির দ্বারা 3 দিকে জিকির করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিকির দ্বারাও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল। কিন্তু এইটাতে দেখলাম না, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। কথা কর আমার ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদান কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি আয়াতটা কিন্তু বাদান ছাড়িয়ে যাইনি, আয়াতটা সামনে নিয়ে এই বাদান আলোচনাটা বাদান আমি শুরু করছি। আলোচনাটা সামনের দিকে বাদান আগা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আমার দেখার নাই। রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে। কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদান ছাড়িয়ে দিবে। আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান ছাড়িয়ে দেয়। কথা কথা পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, শাশু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে
কাছে সিরিপ লেখে যে হুজুর বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বানাচ্ছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী নিয়ে ভাবি কেবল বিয়ে করে এসে এক দেড় ছেলে এক দুই বলার মা হয়েছে, যিনি একটা অন্য হাতে নিয়ে অন্য নিয়ে গলা এইরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এ মুড়ো সব খালি দেওয়া চোখ রাখতে পারে না। কথা কষ্ট বলতেছি নাকি? শ্বশুরা বেটার বোর মুখে দেখে তাক তা দেখবে, শ্বশুর হয়ে বেটার মুখ দেখা যায় যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আয়াতটা পড়েন নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন, আপনারও মৃত্যু আছে, আপনার শত্রুরা যারা আছে তাদেরও মরণ আছে। চিল্লাকান আল্লাহু আকবার। সব মানুষ মারা যাবে, মরণের স্বাদ বাজার গ্রহণ করা লাগবে। আমার নবী বলেন জিবরাইল রে, যদি 1000 বছর জীবনের পরে যদি মরতে হয়, আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ যখন হুকুম দিছে আমার রূহ তো কবজ করে নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাশে বাদান দাঁড়াইলেন। আল্লাহ নবী রূহ কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করবে, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল রে, আমি বিশ্ব নবী রূহ কবজ করব, তুমি চলে যাচ্ছ। বলে, আমার নবীর কাছে আমি 24,000 বার আসি, আমার রূহ কবজ করবে। আমি জিবরাইল, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। কি সম্পর্ক, কি মহব্বত! 24,000 বার আছে। একদিন আজরাইল আলাইহিস সালাম ওই যে যুবকেরা ঘুরতেছে, যুবকেরা এ তোরা ঘুরতেছিস, আমি দৌড়তেছি, যা। ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে। দোয়া করে দেই আল্লাহ। আর ওদের লাগে কি দোয়া করবো? কি দোয়া আছে? এই দোষ তো ওদের না, দোষ হলো মা বাবা। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আজকে ওয়াজ করতে যদি দেরি হয়, আপনারা আসান তো ইনশাআল্লাহ। মা বাবা একটু জোর কর। আল্লাহ রাসূল বলেছেন, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে। একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই ছেলের হাতে টাচ ফোন দেন যে প্রাপ্তম বয়স হয়ে গেছে, সে ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করা লাগবে। ভালো মন্দ বোঝা শিখছে, ন্যায় অন্যায় বোঝা শিখছে, তার কাছে আপনি টাচ ফোন দেন, আপনি কোনো দায়ী হবেন না। আর যেই ছেলের বয়স 5 বছর 10 বছর, তার হাতে, যে মেয়ের বয়স 10 বছর 5 বছর, তার হাতে কোন বিবেকে, কোন জ্ঞানে আপনি টাচ ফোন তুলে দিলেন? আপনার 3টে ছেলে দিতে গেল, সিয়ারা কি একবারে খারাপ নাকি? না না, আপনার 3টে ছেলে, 3টের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়া আপনার মসজিদের আগের কাতারে যায়, পাপ করবার জন্য উৎসব দিয়া মসজিদে যায়, আল্লাহর কাছে আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে, রব্বানা আল্লাহ মাফ করে দাও, এমনি ঠাক করে দেবা, তো ঠাক করে দেবা, পাপ পয়সা দাম নাই কেন? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে পাপ করার লেগে আর মাফ করার জন্য ঠাক করতেছে মসজিদে বারান্দা যা। কিভাবে করতেছে তখন কপালে দুঃখ আছে, যা ওদের দোষ নাই, দোষ ওর মা ওর বাবার। জিজ্ঞেস করে দেখেন ওদের ঘর ঠিক, ও তো ঠিক করবে। ওর মা, ও যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন শরীফ পড়া শিখছে, ওরা জানে, জানার পরে ও পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই, পরেও নাই, কথা ও জন্য ওর জীবনে কোরআনের মাহফিল আসবে না। জিজ্ঞেস করে এসে মার কাছে যান, ও দোষ কি? ও দোষ হল ওর মা। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে। কথা কি বুঝতেছে? আবার পেটে বাচ্চা আছে, আর আমার হুজুর খালি সিজারি করা লাগে, তুমি একটু দোয়া করো।
আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয়। আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করেন। নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে তো এইরকম করে বসে থাকে। পেট তো তোর কাটাই লাগবে, কথা কর না কে, তোর ব্যাট কাটবে না আমার ব্যাট কাটবে নাকি? এইগুলো ঘুরতেছে তোরা যে ঘুরতেছিস ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্তো নিরো আছে। কথা কন, এই কার্তিক মাসে যা দেখবেন বাড়ি যদি কুত্তো থাকে ওই বাড়িতে কুত্তো পাবে না, বাড়ি কেন আপনি কুত্তো কার পিছনে ঘুরতেছে? এখন তো আল্লাহু আকবার কবেনি, উচিত কথা তো হচ্ছে। এখন জিকির দেখাচ্ছি, আমি জিকির করতেছি, আসল জিকির শুনে যাও। আমি একদিন বাসায় যাচ্ছি, যে এক কুকুর কুত্তা পুরুষটা বলে ওরকম করে খেরে বলার কাছে। আর কিছুদিন আগে জানি আর এক কুকুর নিয়ে ডেলিভারির সব আপনার কাতরাচ্ছে, কোথায় আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম ও এইরকম করে কেন। ওই কুত্তা কুকুর নিয়ে বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না, কার সাথে তুই কি করিয়েছে এই দোষ আমার কারোর উপরে চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। তোর এখন কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে। একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা বলেছে, আরেকজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া, হ্যালো কেমন করে একটার সাথে কথা বলতে? কথা কি বুঝতেছেন নাকি? তার বন্ধনে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক ছুঁয়া আরো 3-4 করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পাড়াই আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বান্ধায় ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, যখন ঠিক কিনে। ছেলে মেয়েরা স্ক্রিনটা মোবাইল দিয়ে ট্যাপ ট্যাপ করে বেলা ভেসে যাবে, জানো কবরের মধ্যে আসে এমন কুতনি কুতনি দিবে তো বাটাম ফাটা ফলা দিবে। মরিয়ে লে আয় এখানে আয়, খালি অপেক্ষা কর। ঠ্যাক করে বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তোর ছেলে তোর মেয়ে রিমু বন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে টাকা নিচ্ছে। না না, আপনি তো বড় বড় চোখ দিকে ভাবছো অন্তলি টেবিলের নিচে মাথা দেবেন না। আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের
কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন, বলে কি ব্যাপার আজরাইল, তুমি কে? পায় আমি মালাকাল মউত আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বাজান জীবনে একবার আসে, আমার নবীর কাছে আসে বাজান দুইবার। সুবহানাল্লাহ। একবার ফের মুসা নবীর কাছে আসছিল দুইবার। মুসা নবীর কাছে এসে বলতেছে, মুসা রে আমি তোমার রূহ কবজ করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমার রূহ কবজ করবে, কিভাবে রূহ কবজ করবে? কয় আমার যেমন ইচ্ছা তেমন রূহ কবজ করব। যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রূহ বাই করতে পারি, মুখ দিয়ে বাই করতে পারি, চোখ দিয়ে বাই করতে পারি, আমার ইচ্ছা। যেই বলছে আমার ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে চোখ বাঁধানো উঠিয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। চোখ ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে, রে আজরাইল তোমার চোখে হাত কেন? বলে আল্লাহ টাকা টাকা তোমার বন্ধু তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম রূহ কবজ করবার জন্য। যেই বলছি রূহ কবজ করবো, কয় তুমি কি কইছো? আমি রূহ কবজ করবার কথা বলছি, অমনি থাপ্পড় মারছে আমার চোখ উল্টে গেছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছি। কি বলছি? আমি যা বলছি যে আমি তোমার রূহ কবজ করবো। মুসা বললে যে কিভাবে করবে? আমার ইচ্ছা, আমার যেখান থেকে খুশি সেখান থেকে রূহ বাই করবে। চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো, তুমি যা কবা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রূহ কবজ করবো। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আর আজরাইল আসবে চায়, আবার ভয়ও খায়। আল্লাহকে ফিরে তাকাও কে? আল্লাহ যাবো কি? আমি আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও নবী মুসা, তোমার কাছে আজরাইল আসছে রূহ কবজ করবার জন্য, তুমি এমন থাপ্পড় মারছো চোখটা উল্টে গেছে। যদি বইতো আর একটা চোখ উল্টো নিয়ে করতে পারেনি, ও দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। একটা ছাগল নিয়ে আসছে নবী মুসা, এই ছাগলের পিঠের উপর হাত দিছে। হাত তোলো, এই কতগুলি বছর বসে আপনি গুনে না, এটা গোনা সম্ভব না। একজন বলতে পারে সে কে? বলে আমার পক্ষে গোনা সম্ভব নাই। একজন বলতে পারে তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। তবে এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, বন্ধু মুসা রে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের নিচে যতগুলি পশম পড়ছে 100 বছর আল্লাহ হায়াত দিবে, তারপরও কিন্তু তোমার মরতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মরণের জন্য আমি প্রস্তুতি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন? এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, তুমি আইছে। মুসা আলাইহিস সালাম বলল, আমি টান হয়ে শুয়ে পড়লাম, তোমার যেখানে দিয়ে খুশি তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। সিল্লাল্লাহু মারহাবা। মুসা নবী আজরাইলের হাত থেকে রেহাই পায় না, তিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখটা উল্টো দিছিল। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি আপনার রূহটা কবজ করব। আমার নবী বললেন, জিবরাইল তুমি কই যাও? বলে নবী গো আমি আপনার কাছে 24,000 বার আসছি, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, আমার সহ্য হবে না, এই জন্য আমি ফাঁকে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবী শুয়েছে, আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মুবারকে যখন হাত দিছে, আমার নবী বলে, আজরাইল রে তুমি তোমার হাতটা উঠো। হাতটা যখন সরাইছে, কিরে আজরাইল আমার বুকের উপরে তুমি কবুত পাহাড় তুলে দিচ্ছ। বলে ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সিনার উপরে, আপনার সিনা মুবারকে আমি কবুত পাহাড় দেই নাই গো নবীজি, হাতটা আমি কোন রকম করে রাখছি। আমার নবী বলে, রে আজরাইল আমার বেলায় যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রূহ কবজ করবে, আমি নবী সহ্য করতে পারছি না। যত কষ্ট দিতে হয় আমাকে কষ্ট দিয়ে রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি ভালো হয়, আমি তার রূহ কবজ করবো কেমন করে? মায়ের স্তনে সন্তান দুধ পান করতে করতে যখন সন্তানটা বাদান ঘুমিয়ে পড়ে, ওই অবস্থা আমি রূহ কবজ করবো। আর লোকটা যদি বেদিন হয়, এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবে। বরকা
অর্থাৎ ছোটবেলা আমরা শামুক তুলছি, মনে আছে? কথা কয় না কি ভাই? শামুক তুলছি আমরা, শামুক তুলছি ডুব দিয়ে, শালুকের শেকড় জায়গা জায়গায় আছে, 4টে আঙুল ঢুকো দিছি, জোরকান দিছি কিনা, ঢুকো দিয়ে পা বাজায় যখন টান দিছি পট পট করে উঠছে। আল্লাহ বলে মানে জোরে সরে বাজার টান দিবে। আপনি যখন রূহ কবজ করবে, আপনার শরীরের মধ্যে এমন বাজার একটা জায়গা আছে, ওই জায়গা ঘরকা যখন আপনার আঙ্গুল চালা দিয়ে বাজান আপনার টান দিবে, আপনার শরীরের যত ধনী তার আছে সব তার বাজান আপনার লাইনটা বাজান কাইটে দিবে, হাতও লড়বে না। কথা কি বুঝতেছেন? আঙ্গুল লড়বে না, আপনিও লড়বেন না, এইভাবে থাকবে। এত কষ্ট দিবে। মানুষের রূহটা যখন কবজ করবে, শুধু আজরাইল আলাইহিস সালাম একা আসবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে গ্রাম থেকে যদি আপনার একজন করে মানুষ যদি রূহ কবজ করে, তাহলে 2 লক্ষ মানুষের যদি রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাম একা হয়ে একই টাইমে রাত 10টা 3 মিনিটে আপনার 2 কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে? বুঝেন? একজন হবে আপনাদের কি গ্রাম দাঁতকাতুলিয়ার একজন, আপনাদের ওই গ্রামের 2 জন, ওই গ্রামের 5 জন, এইরকম লক্ষ লক্ষ মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাম একা কবজ করার কি ক্ষমতা আছে? বুঝেন? এখানেই বেজার, এখানেই বেজার। আজরাইল আলাইহিস সালাম ওই রকম না যে মালয়েশিয়া একজন 10 জন মারা গেল, বাংলাদেশে 10 জন মারা গেল, ভারত 10 জন মারা গেল, আমেরিকান 10 জন মারা গেল, সৌদি আরব 3 জন মারা গেল। এখন একই টাইমে 10টা 1 মিনিটে সবার জনকে কবজ করা সম্ভব এক আজরাইলের? কিতাবের মধ্যে এইভাবে আসছে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবে ঠিক, কিন্তু তার সাথী আছে। সুবহানাল্লাহ। এরকম এক আজরাইল যখন রূহ কবজ করে আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে রূহ কবজ করবার জন্য সহযোগিতা ফেরেশতা থাকবে 70,000। সুবহানাল্লাহ। আবার 70,000 একজন ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আরো 70,000 একজন ফেরেশতার সাথে বাদন আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। আজরাইল আলাইহিস সালাম 10টা 1 মিনিটে কোটি কোটি মানুষের রূহ যখন কবজ করবে, সহপাঠী ফেরেশতারা বাদন কবজ করবে, কিন্তু তারপরেও লাস্টে যার রূহ কবজ আজরাইল আলাইহিস সালাম নিজে করবে। আল্লাহু আকবার। যখন আল্লাহ মানুষকে তৈরি করবার পরে বললো, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতারা কি একসাথে সিজদা করছে না একটু বেশ কম হয়েছে? কথা কয় না? হ্যাঁ, না না না, সর্বপ্রথম সিজদা দিছে সিংহের মুখে থেকে ডাকছে কে? ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সিজদা দিয়েছে, এইজন্য আল্লাহ বলল, তুমি যখন সর্বপ্রথম আমার আদমকে সিজদা দিয়েছো, জমিনে যখন মাথা থেকে যখন সমস্ত মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে ইমাম যখন সিজদা যায়, সব মুসল্লি একবারেই যায়, ঠিকই আছে, কিন্তু সকলের সিজদা নাক কি একসাথে পড়ে নাকি? তাই আমরা খুব ভালো বুঝলেন। ঠিক ওইটাই আমি বুঝাতে চাচ্ছি। তারই মধ্যে একটু হলেও ইসরাফিল আলাইহিস সালামের না কার কথা লাগে বসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলল যে তুমি যখন আগে সিজদা দিছো আমার মাটির আদমকে, এই আদমের এই পৃথিবীতে ধ্বংস করবার জন্য অস্ত্র সিংহে আমি তোমার মুখে তুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হঠাৎ দিবে তখন সিংহে শিক্ষা দিবে। আমার ভাইরা, আমার নবী বলে আজরাইল রূহ কবজ করে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নিয়ে যাবে, তার আগে আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, এটা তোমার ঘর। আয়েশা, আমি যদি মারা যাই, আমি নবী